হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় থাকা এক ধরনের প্রোটিন যেটা আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে। রক্তের ভিতরে লোহিত রক্তকণিকার আকার আকৃতির উপর ভিত্তি করে হিমোগ্লোবিনের প্রকারভেদ করা হয়। এরপরে আমরা জানব হিমোগ্লোবিন ইলেকট্রোপ্লোসিস কি। হিমোগ্লোবিন ইলেকট্রোপ্লোসিস টেস্ট দ্বারা বিভিন্ন ধরনের হিমোগ্লোবিনের পরিমাপ করা হয় এবং কোন হিমোগ্লোবিন কি পরিমাণে আছে তা নির্ণয় করা হয় ও অস্বাভাবিক ধরনের হিমোগ্লোবিনকে খুঁজে বের করা হয়। বিভিন্ন ধরনের হিমোগ্লোবিনের ভিতরে আছে যেমন হিমোগ্লোবিন A1, হিমোগ্লোবিন A2, হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ই, হিমোগ্লোবিন এম ও হিমোগ্লোবিন এস। নর্মাল ও স্বাভাবিক হিমোগ্লোবিনের ভিতরে আছে হিমোগ্লোবিন A1। প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হিমোগ্লোবিনের মাত্রা সব থেকে বেশি থাকে, প্রায় 95 থেকে 98% থাকে। হিমোগ্লোবিন A2, প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হিমোগ্লোবিনের মাত্রা সব থেকে কম থাকে। হিমোগ্লোবিন এফ প্রাপ্তবয়স্কদের মধ্যে খুবই অল্প মাত্রায় থাকতে পারে, তবে নবজাতক থেকে শুরু করে 2 বছরের বাচ্চার ভিতরে এই হিমোগ্লোবিনের মাত্রা 0.8 থেকে 2% থাকতে পারে। বাকি সব হিমোগ্লোবিন আমাদের রক্তের ভিতরে থাকলে সেটা অস্বাভাবিকতার কারণ হতে পারে, যেমন সিকেল সেল অ্যানিমিয়া। এই সিকেল সেল অ্যানিমিয়া হলো আমাদের জন্মগত বা বংশগতভাবে যে রক্ত তৈরি করার মেশিন থাকে সেটা এমন কিছু হিমোগ্লোবিন তৈরি করে যেগুলো দুর্বল বা রোগাক্রান্ত হয়, যে কারণে এই কোষগুলি বেশি দিন বাঁচে না, ফলে আমাদের রক্তশূন্যতা দেখা দেয়। এই ধরনের লোহিত রক্তকণিকাকে দেখতে অর্ধচন্দ্রাকার বা কাস্তের মতো দেখায়। তারপরে আছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া একটি জন্মগত রোগ। এর ফলে লোহিত রক্তকণিকা সব থেকে কম উৎপাদন হয়। এই ধরনের লোহিত রক্তকণিকাকে দেখতে আকারে ছোট দেখায় এবং ফ্যাকাশে দেখায়। কিছু অস্বাভাবিক হিমোগ্লোবিনের ভিতরে আছে যেমন হিমোগ্লোবিন এস। এই ধরনের হিমোগ্লোবিন একজন সুস্থ মানুষের রক্তের সাথে থাকে না। রক্তের এই ধরনের হিমোগ্লোবিন সিকেল সেল অ্যানিমিয়ার রোগের সাথে সম্পর্কিত। হিমোগ্লোবিনের এই অবস্থায় লোহিত রক্তকণিকা দেখতে অর্ধচন্দ্রাকার বা কাস্তের মতো দেখায়। এরপরে আছে হিমোগ্লোবিন ই। এই ধরনের হিমোগ্লোবিন রক্তশূন্যতার সাথে সম্পর্কিত। এটা থ্যালাসেমিয়ার কারণে হতে পারে, তবে থ্যালাসেমিয়ার কারণে হলে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। তারপরে আছে হিমোগ্লোবিন সি। এই ধরনের হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে না এবং হালকা ধরনের রক্তশূন্যতা দেখা দেয়। কেন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট করা হয়? যদি আপনার ক্লান্তি, রক্তশূন্যতা বা রক্তশূন্যতার কারণ বা বংশগত কারণে কোনো রক্তের রোগ থাকলে, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, বিভিন্ন ধরনের থ্যালাসেমিয়া আছে কিনা, সম্ভাব্য এই সব কারণে একজন চিকিৎসক আপনার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট করাতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।